আসসালামু আলাইকুম। সকলকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি রাসেল রয়েছি আপনাদের সাথে ঢাকা নদীবন্দর থেকে। আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে সকল নৌযান ছেড়ে যাবে। আজ রোজ শনিবার, সদরঘাট অনেকটাই ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন যে 28 রমজান হিসেবে সদরঘাটে যে পরিমাণ যাত্রী থাকার কথা ছিল সেই পরিমাণে যাত্রী নাই। আপনারা দেখুন পল্টনটা কিন্তু খুবই ফাঁকা। আর আমি আজকে বাড়ি যাব এই যে আলাওয়ালি চারে করে, তার পাশেই আছে তাসরিফ। আর তাসরিফের ডান সাইডে আছে হইলো ফারান। ফারান যাবে হলো আপনার ইলিশা পর্যন্ত। আর তাসরিফ যাবে হলো বেতুয়া চরভসন। আর আল ওয়ালি চার যাবে হলো বেতুয়া চরভসন উদ্দেশ্যে। দেখুন এক এক করে সকল নৌযানে কিন্তু ছেড়ে যাচ্ছে। এই যে তাসরিফ লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে। যে লঞ্চ ছাড়ার কথা ছিল আপনার 8:30টায়, সেই লঞ্চ এখন ছাড়তেছে রাত 10টায়। খুব দ্রুত গতিতে আপনার ব্যাক গিয়ারে দেওয়া হলো তাসরিফকে। তাসরিফ লঞ্চের যারা যাত্রী আছেন সবাই আনন্দিত। আমরা নিজেরাও আনন্দিত যে এতদিন পরে আমরা বাড়ি যাচ্ছি। অনেকে আছে নারীর টানে বাড়ি যাচ্ছে, আবার অনেকে আছে মা বাবার টানে বাড়ি যাচ্ছে। ভাই যার মা বাবা আছে সেই জানে তাদের সাথে ঈদ করাটা কতটা আনন্দ। আমরা এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি যে তিনি ট্রলার দিয়ে লঞ্চে ওঠার চেষ্টা করছে। ভাই আপনাদেরকে সতর্ক করে দেই, আপনারা এইভাবেও লঞ্চে ওঠার চেষ্টা করবেন না। এতে একটি দুর্ঘটনা হতে পারে। ভাই সময় চাইতে জীবনের মূল্য অনেক বেশি। আমি আপনাদেরকে বলবো সময় নিয়ে যাতায়াত করুন, নিরাপদে বাড়িতে ফিরুন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিন্স সম্রাট এক তার গন্তব্য উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং তার পিছনে আছে বরিশালের আরেক দানব কীর্তনখোলা 10। তিনিও তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। যারা টাইটানিকের অনুভূতি পেতে চান তারা অবশ্যই বরিশালের লঞ্চে করে ঘুরে আসবেন। আমি এখন আছি আলোয়ালির 4 লঞ্চে। আমি রাতের খাবার অর্ডার দিছি। কি কি খাবার দিয়েছে আমি সেটাই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। একজনের পরিমাণে যথেষ্ট পরিমাণ ভাত দেওয়া হয়েছে এবং সাথে ডাল দিয়েছে,